একটা কথা বলি, রাগ করো না কেউ। এই যে আমার ভিডিও দেখো, 10K 4K আপ ভিউজ হয়, কিন্তু লাইক 1K হয় না। আমার পরিশ্রম কি এতটাই তুচ্ছ? গরমে ভেপে ভয়েস ওভার দিতে কি কষ্ট হয় না? রাত জেগে দিতে হয়, স্টোরি লাইন নিজে বানাই। আমি কারো কপি করিনি। এখনো পর্যন্ত যে কটা স্টোরি আছে আমার, সেগুলো নিজের। আর আশা রাখি এই স্টোরি কেউ কপিও করবে না, তাহলে আমি তার চ্যানেল রিপোর্ট করে দিব। আর তোমরা যদি সত্যি আমাকে ভালোবাসো, তাহলে একটা লাইক দিতে কি প্রবলেম হয়? হাতে কি খুব ব্যথা করে? এটাই তো চাই। চলো স্টোরিতে ফেরা যাক। কি রে তে, এখনো এখানে বসে বসে কি করছিস? শুধু খাওয়া খাওয়া খাওয়া, কোনো কাজ করতে জানিস না? তোর বাবা মায়ে মরে গেছে এখানে আমাদের ঘাড়ে কুটিয়ে দিয়ে। আমরা কি করব? তোকে এখানে খেটে খেতে হবে, বুঝলি? আমি তোর কাকিমা বলে তোকে এভাবে বসে বসে খাওয়াতে পারবো না। তোর চাচু ভালো হতে পারে, তবে আমি না, বুঝলি? আমি করে দিচ্ছি কাকিমা, কিন্তু তুমি এমনটা করো না। আমি সব বাসন ধুয়ে দিচ্ছি। এমন তো নয় যে আমি কাজ করিনি আগে। তুমি বললেই আমি করে দিই। এত তামাশা কেন করো? আমার ভালো লাগে না। তোমাদেরকে আমি মা বাবার চোখেই দেখি। তুমি চাচু সবসময় আমার কাছে মা বাবার সমান। কেন বোঝো না তুমি? হ্যাঁ, সরি রেতে, আমি তোর চাচু হয়েও তোকে ঠিক মতো দেখভাল করে রাখতে পারলাম না। দাদা মরে যাওয়ার পর তোর এই অভাগীর জীবন কাটাতে হচ্ছে। আমি আমার নসিবকে মেনে নিয়েছি চাচু। তুমি আর এসব বলে নিজেকে কষ্ট দিও না। আমি তো এই বাড়িতে পড়ে থাকি তোমারই জন্য চাচু, নয়তো এই বাড়িতে পড়ে থাকার কোনো কারণ তো আমি খুঁজে পাই না। চাচি বরাবরই এরকম। বলছি, চাংশক এখনো টাকাটা দিয়েছে কি দেয়নি? ও অনেকদিন আগে আমার কাছ থেকে টাকাটা ধার নিয়েছিল। মাফিয়া হই বা সিও, আমার সব সময় পছন্দ টাইমলি কাজ করতে। আমার টাকাটা ও টাইমলি এখনো ফেরত দেয়নি কেন? এত গাফিলতি আমি সহ্য করব না। সুগা, তোমাকে আমি এর দায়িত্ব দিয়েছিলাম, তুমি এখনো এই কাজটা করে উঠতে পারোনি? তুমি জানো না আমার কোনো কিছু লেট পছন্দ হয় না। ডোন্ট রিপিট এগেন। তাড়াতাড়ি যাও আর ওর বাড়ি থেকে টাকাটা নিয়ে এসো। আমি ওসব শুনবো না। ওর ব্যবসা মন্দা গেছে, তাতে আমার কি? আমার টাকাটা লাগবে। হ্যাঁ, আমার কাছে অভাব টাকা থাকতে পারে, তা বলে? বুঝেছি স্যার, আমি যাব, সাথে আপনিও যাবেন, তাহলে সুবিধা হবে। আমি এর আগে অনেকবার গেছি, বহুবার বলেছি চাষককে টাকাটা দিয়ে দিতে। ও স্ত্রী আয়ু আর ও প্রচুর কান্না করে আমাকে ফিরিয়ে দিয়েছে। আপনি গেলে আপনাকে ফেরাতে পারবে না। আমি জানছি আপনার কাছে টাকাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনি টাইমলি সমস্ত কিছু পছন্দ করেন, কিন্তু ওরা কি দেবে আদতেও? জানি না, তবে আপনি গেলে ভালো হয়। ওরা আপনাকে জমের মতো ভয় পাবে আর সময় মতো টাকাও ফেরত দিয়ে দেবে। কিন্তু ওদের যে অবস্থা, ওরা কি টাকাটা আদতেও দিতে পারবে? জানি না, তবে আপনার মুখের ওপর বড় কথা বলবো না। আপনি চলুন আমার সাথে, আমরা দুজনা টাকাটা উদ্ধার করে নিয়ে চলে আসবো। আর আপনি যদি চান আমি একাই যাব, কিন্তু টাকা নিয়ে আসার কোনো গ্যারেন্টি দিতে পারবো না, কারণ প্রতিবারই ওরা কথা ভুলিয়ে ভালিয়ে এসব করে। জানি না এই সংসারে আমি আর কতদিন এইভাবে থাকবো। ভাত বেড়ে এখন ওদের টেবিলে দিতে হবে, তা নয় দিয়ে দেবো, কিন্তু চাচির এই অপমান আমি মেনে নিতে পারি না। আমি পড়াশোনা করতে চাই, তাও আমাকে ঠিকমতো পড়াশোনার সুযোগ উনি দেননি করতে। রান্নায় আমি পারদর্শী হয়ে উঠেছি, কিন্তু পড়াশোনা করতে হচ্ছে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে খাবারটা গিয়ে টেবিলে দিই, নয়তো আবার ঝামেলা শুরু করবে। কি যে হবে আমার জানি না। Keep your hands right there. I've got two more, he's on my mind somewhere. Won't let my mind go there. I talk too much, don't let me drive nowhere. Oh, keep your eyes on mine. And if you Damn it, you silly girl, you cannot see properly, huh? What do you make? Rubbish. Mine start getting dirty. Changshuk,
কিরকম ধরনের মেয়ে রাখো বাড়িতে? আমার জামাটা নষ্ট হয়ে গেছে, একে তো আমার ঋণ পরিশোধ করনি, তার উপর সরি স্যার, আমি টাকাটা দিয়ে দিব, আর কিছুদিন টাইম আমাকে দিন, আমার উপর দয়া করুন। আমার ব্যবসা মন্দায় আছে, আপনি তো জানেন। আমি শীঘ্রই দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনি আর একটু ভরসা রাখুন, একটু সময় দিন। হ্যাঁ স্যার, প্লিজ। উনি সত্যি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আর ওই মুখ পড়ার জন্য আমরা দুঃখিত। আমরা চাইনি আপনার পোশাক নোংরা হয়ে যাক। আমি প্লিজ, আমি কিচ্ছু শুনতে চাই না। অনেক দিন হলো টাকাটা তোমার হাজব্যান্ড নিয়েছে, এখনো পে করেনি। আমি কেন এসব শুনতে যাব? তোমাদের আমার পরিচিতি সম্পর্কে নিশ্চয়ই অবগত নেই তোমরা। আমি একজন মাফিয়াও। যদি বেশি বাড়াবাড়ি করো না, তোমাদের ফ্যামিলিকে শেষ করতে আমার বেশি দিন লাগবে না। আমার টাকা ঠিক টাইমে আমার বাড়িতে যেন পৌঁছে যায়। 1 সপ্তাহ সময় দিচ্ছি। 1 সপ্তাহের মধ্যে এই টাকা যদি তোমার ফ্যামিলি থেকে না যায়, তাহলে এখানে আমি কিছু করে বসবো বলে রেখে গেলাম। আমার পাওয়ার সম্পর্কে তোমার ধারণা আছে জাংসু। আশা করি ওটা আমাকে বারংবার মনে করিয়ে দিতে হবে না। যদি আমি ঠিক সময়ে আমার পয়সা না ফেরত পাই, তাহলে তোমার ওই দিনই শেষ দিন হবে। তোমাকে আমি শেষ করে দেব। আর পারলে একটু ভালো মেটে রাখার চেষ্টা করো, যে ঠিকঠাক করে কাজ করতে পারে। কী সব রাবিশ কাদের রাখো তুমি? হ্যাঁ, ওইসব তুমিই বা কী করে রাখবে? তোমার আয় কতটুকু? যাই হোক, হোয়ার ইজ দিস গার্ল অ্যান্ড হোয়াট অ্যাবাউট her identity? I need to know. Sugar, we just came back and I need her all information. Who is that girl? I literally get interested about her. আমার ওর সব হিসেব চাই, সব তথ্য আমার কাছে এনে দেবে ধ্রুবা। আশা করি কাজটা তুমি তাড়াতাড়ি করে উঠতে পারবে। আর 1 সপ্তাহের মধ্যে যদি চাংশক টাকা না দিতে পারে, তাহলে তো আমি অন্য কিছু ভেবে রেখেছি, সেটা আমি করব। আমি এত কেন দুর্ভাগা? এবার আমি কি করব? সব কিছু শেষ হয়ে গেল। মাফিয়া চিয়নচাঙ্কুক ভীষণ ভয়ঙ্কর। আমি কি করে আমার ফ্যামিলিকে এর থেকে রক্ষা করব আমি জানি না। আমার ভীষণ কষ্ট হচ্ছে। চাচু, কষ্ট পেও না, উপরওয়ালার উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। মানুষটা ভীষণ ভয়ঙ্কর, তখনই আমি বুঝেছিলাম। তা মুখ পড়ে তুই তো এর জন্য তাই। তুই কেন ওর সামনে এসে সমস্ত কিছু নষ্ট করে দিলি? তোর কারণে আর আমাদের কত চলতে হবে বলতো মুখ পড়ি? তুই মরতে পারিস না? তুই বেঁচে আছিস কেন? এই সংসারে খাবি, এই সংসারে করবি, তুই চলে যা এখান থেকে। এরপর তেহাং ওই জায়গা থেকে চলে যায়। আর ঠিক কিছু সময় পরে চাঙ্কুক আসে। আয়ও মনে মনে চিন্তা করে নেয় যে ও দেখে চাঙ্কুকের কাছে চড়া দামে বিক্রি করে দেবে, তাহলে ওনার স্বামীও সব মুক্তি পেয়ে যাবে, টাকা পয়সার আর কোনো প্রবলেম রইবে না। তো যেরকম ভাবা সেরকমই কাজ। সে চাঙ্কুকের সাথে কথাবার্তা বলে আর বলে তেহাংকে চড়া দামে সে বিক্রি করে দেবে, এবং তার স্বামীকে যেন আর পরবর্তীকালে কোনো হুমকি না দেওয়া হয়। এই ভেবে সে মনে আনন্দ পেতে থাকে, কারণ সে তো বরাবরই চেয়েছিল তেহাংকে এই বাড়ি থেকে দূর করে দিতে। আর যদি তেহাংয়ের নাম করে মোটা টাকা কামিয়ে নিয়ে যায়, তার থেকে ভালো আর কিছু হবে বলে তার কাছে মনে হয় না। তাই যে ভাবা সে কাজ, আর এই কাজ তাকে বড়লোক হওয়ার সুযোগ করে দিবে। আয়ু ভীষণ লোভী একজন মহিলা, যিনি বড়লোক হতে চান। কোথায়ও আমি ওকে আজই নিয়ে যাব। আমাকে বলে দিন ওর জায়গা। ওপরের রুমে আছে, গিয়ে দেখে নাও গা। আর কোনোদিনও যেন ও এই বাড়িতে না আসে। কিনে নিয়ে যাচ্ছ তোমার দাসীকে, সেখানেই রাখো গা। আপনার কি ন্যূনতম ম্যানার্স বলতে কিছু নেই?
হুট করে আমার ঘরে কেন ঢুকে পড়েছেন এরকম? আমি তোমায় কিনে নিয়েছি, আর তুমি এখন আমার দাসী। কিনে নিয়েছেন মানে? মজা করার জায়গা পান না? আমি মজা করিনি। মাফিয়া জিয়ন জাঙ্কুক কখনো মজা করে না। তোমার চাচু চাচি আমাকে তোমায় বিক্রি করে দিয়েছে। আমি যাব না, চলে যান এখান থেকে। দয়া করুন, ছেড়ে দিন আমায়। আমি যাব না আপনার সাথে। আমি যখন টাকা দিয়ে দিয়েছি চড়া দামে, আমি তো না নিয়ে ফিরবো নাতে। তোমার জন্য একটা মোটা অঙ্কের টাকা আমাকে দিতে হয়েছে। আমি কেন তোমাকে ছেড়ে দেব? সুদে আসলে সব কিছু আদায় করে নিব আমি। আর কেনই বা করবো না? তোমার মতো এরকম নরম শরীর উপভোগ করার স্বপ্ন অনেকেই দেখে। হ্যাঁ মানছি, বয়সটা একটু হয়েছে, তবে এর আগে আমার কারো প্রতি ঝোঁক হয়নি। তোমাকে দেখে যা মনে হয়, তোমার গঠন ভীষণ সুন্দর। চুপ করুন। আমি কোনো দ্রব্য নই যে আমাকে বিক্রি করা যায়। আমি আপনার সাথে যাব না। যা কিছু করবেন করে নিন গা, আমি কখনো যাব না। আপনি আমি জোর করতে পারেন না। আমি পুলিশের কাছে যাব, আপনার নামে কমপ্লেন লিখাবো। আপনি কি করে পারলেন? আপনার থেকে আমি কতটা ছোট? প্রায় গুনে গুনে 10 বছর। আপনার লালসা যদি মেটানোরই হয়, আপনি অন্য কেন নারীকে দেখলেন না? আমি কি বুঝি না? দাসীর নাম করে আপনি ওইসব কাজও আমার সাথে করবেন। করার জন্যই তো নিয়ে যাচ্ছি ডার্লিং। এমনি এমনি রাখবো নাকি তোমায়? বাড়ির সব কাজও করবে, রাতে আমার বিছানাও গরম করবে, আর আমাকে অনেক অনেক আদর দেবে। তোমার নরম নরম তুলতুলে রসগোল্লায় কামড় বসাবো, আর তোমার রসে নিজেকে সিদ্ধ করব। এই তো আমি চাই। আমার যৌবন জ্বালা তাও তো মেটাতে হবে। তোমাকে প্রথম দেখে আমার বেশ পছন্দ হয়েছিল। তোমার শরীরের গঠন যা পাগল করে দেওয়ার মতো। তো কিনে নিয়েছে তোমায়। তোমার তো আর কিছু করার নেই বেবি। তোমাকে আমার সাথে যেতেই হবে, তাই প্রস্তুত হয় না। আর শোনো, মাফিয়া জিয়ন জাঙ্কুক না জিনিস পছন্দ করে না, যেটা সে চায় সেটা হাসিল করে নেয়। আর তুমি তো এইটুকু মাত্র। তোমার জন্য তো কেউ নেই। না আছে তোমার মা, না আছে তোমার বাবা। ইভেন তুমি যাদের বাবা মানেই তাদের কেউ নেই। জিনিসগুলো খুব ছোট, 16 বছর না? তবে চিন্তা নেই, আমি বড় করে দেব, মালিশ করে করে। খুব সুন্দর, খুব নরম। আহ, কি করে কন্ট্রোল করবো আমি নিজেকে? বলো। তুমি আমাকে পাগল করছো তে। আমি আমি তোমাকে শেষ করে দেব, শেষ। আর কখনো ভেবো না আমাকে ভালোবাসার কথা, কারণ মাফিয়া জিয়ন জাঙ্কুককে যে ভালোবাসবে সে নিজে ঠকবে। আমার মনে কোনো ভালোবাসা নেই, আর আমি কাউকে ভালোবাসবো না। যদি ভুল করেও আমাকে ভালোবেসে ফেলো, তাতে তুমি কষ্ট পাবে বেবিয়াল। সো ভালোবাসা নামক জিনিসটা আমার থেকে আশা করবে না, বুঝলে? There's inches in between us. I want you to give it. I want you to give it. There's tension between us. I just wanna give it. And I don't care if I'm forgiven. দয়া করুন আমার উপর। আমি আপনার টাকা শোধ করে দিব। কত টাকা দিয়ে আপনি আমায় কিনেছিলেন বলুন? আমি আপনার ম্যানশনে কাজ করে সব টাকা বুঝিয়ে দেবো। সেরকম হলে সারা জীবন কাটবো। তবু ওই নোংরা স্পর্শ আমাকে করবেন না, আমার ভীষণ ঘৃণা করে। আমি ওরকম মেয়ে না। আপনি তো অন্য কোনো মহিলাদেরও রাখতে পারেন, সে ব্যবস্থাও তো করতে পারেন। আমাকে কেন? তোমাকে কেন? কারণ তোমার প্রতি এই মাফিয়া জিয়ন জাঙ্কুক আটকা পড়ে গিয়েছে। লালসার কারণেই তো তোমাকে কিনে এনেছি। ভালোবাসলে আঘাত দিতাম না, ব্যথা দিতাম না, আরো আদর করে ভালোবাসতাম। তবে আমি তো ওইসবের জন্য আলাদা মেটে রাখি। আর তোমার চাচু চাচি যে টাকা নিয়েছে আমার কাছ থেকে, তার মূল্যটা অনেক বেশি। তুমি সারা জীবনেও কাজ করে আমাকে পোষাতে পারবে না, তাই এটাই তোমার জন্য উপযুক্ত শাস্তি হবে। তুমি আমার মনও ভরাবে, আর আমার মন ভরালে কিছু কিছু সময় আমি তোমাকে টাকাও উপহার দিতে পারি।
তুমি যদি কোনো দামি আসবাবপত্র চাও তাও কিনে দিতে পারি। মাফিয়া আমি সব রকম তোমার সামনে হাজির করে দিতে পারি। দামি আসবাবপত্র, দামি সুগন্ধি, দামি কাপড়, তুমি যা চাও। পরিবর্তে তোমার শরীরটাকে আমাকে দিয়ে দিতে হবে। তোমার শরীরে শুধু আমার হাতের বিচরণ থাকবে, আর কারো না। আমি তোমায় কিনে এনেছি। তোমার প্রতি আমার এত অব্যক্ত কথা জমা থাকতে পারে না। তুমি এত অভিযোগ করবে না। আমি এত প্রতি উত্তর দিতে বাধ্য নই। আমি ওরকম মানুষ নই। আমাকে কেন এত প্রশ্ন করছো তুমি? তোমার যদি প্রশ্ন করার থাকে তোমার চাচুরেশাকে কল করো, তাদের কাছ থেকে জানো। এই জীবনে তোমার মাফিয়া জিয়ং জাংকুকের হাত থেকে মুক্তি নেই। তুমি মাফিয়া জিয়ং জাংকুকের একজন দাসী, যে দাসী শরীরের চাহিদা মেটাবে। আমি জানি তোমার বয়সটা ছোট, কিন্তু অতটাও ছোট না যতটা তুমি মনে করো। নিজেকে প্রিপেয়ার করো। মাফিয়া জিয়ং জাংকুক খুব শীঘ্রই তোমাকে নিজের করে নেবে, আর তার আগে এরকম ছোটখাটো হামলা চলতেই থাকবে। আর শোনো, এমনটা নয় যে তুমি ছাড়া আমার কেউ চলবে না। যে কোনো মুহূর্তে আমি তোমাকে বারও করে দিতে পারি। তাই আমাকে খুশি করে রাখার দায়িত্বও তোমার। তুমি যদি আমাকে খুশি করে না রাখতে পারো তাহলে আমি এই মেনশন থেকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। তাই ভেবেছিলাম, কিন্তু না, ঘাড় ধাক্কা দিয়ে বার আমি তোমাকে করব না। আমি তোমাকে শেষ করে দিব। শুট করবো আমি তোমার উপর। তোমাকে চিরতরে এই পৃথিবীকে বিদায় জানাতে হবে। এখন দেখো যা ভালো বোঝো। আমাকে আদর দিবে, আমার বিছানা গরম করবে, নাকি মৃত্যুবরণ করবে? চয়েস ইজ yours, but don't take me as a simple. I am Mafia জিয়ং জাংকুক, so be careful. আমি সব কাজ করে দিতে রাজি আছি। আমি বাসন ধুয়ে দেব, রান্না করে দেব, এখানকার সমস্ত ঘরের যা কাজ হয় তা আমি করে দেব। কিন্তু ওই নোংরা কাজটা আমাকে করতে বলবেন না প্লিজ। আমি পারবো না। আমি এসবে অভ্যস্ত নই। আপনি কেন বুঝছেন না? আর এইসব তো মানুষ তার স্বামীর সাথে করে। আপনার আর আমার সম্পর্কের কোনো নাম নেই। আমি আপনার দাসী। দাসীর সঙ্গে মালিকের এই ধরনের সম্পর্ক হয় না। আমি অন্তত পছন্দ করি না। তাই প্লিজ আমাকে এইসব কাজের জন্য জোর করবেন না। প্লিজ আমাকে বোঝার চেষ্টা করুন। আমি এখানে আপনার সমস্ত কাজ করে পুষিয়ে দেবো। আমি বলছি, আমি কোথাও পালিয়ে যাব না। আমি সত্যি এখানে দিন-রাত পরিশ্রম করব। সোগা ভাইয়া, আপনি তো ভীষণ মজার মানুষ। আপনার মতো যদি একটু স্যারও হতেন তাহলে ভালো হতো। আপনি ভীষণ মজার মানুষ। আমার জানা ছিল না। আমার কোনোদিনও কোনো ভাইয়া নেই, কিন্তু আপনি আমার ভাইয়ার মতো। আর আপনার দুজনকার সম্পর্ক কতদিন ধরে চলছে বলেননি তো? তার মানে আপনি জিমিনা আপুকে ভীষণ ভালোবাসেন। জিমিনা আপু বুঝি? হ্যাঁ, জিমিনা আপু তাহলে সেরিয়ানটারই কাজ করে। বলুন। হ্যাঁ, জিমিনা আপু আর আমি কাজ করি। জিমিনা আপু অফিস সামলায়। হ্যাঁ, আমি অফিস সামলাই, আর তোমার সোগা ভাইয়া মাফিয়ার কাছে হেল্প করে। হ্যাঁ আমি জানি। আমাকে বলতে দেবে তুমি জিমিন? আরে কি করলাম আমি? সব সময় নিজেকে বড় মনে করো। আমি মনে করি না তুমি মনে করো? আরে এত তর্ক করছো কেন তুমি? তুমি চুপ হয়ে থাকতে পারো না? আমি তো চুপ হয়েই থাকছি জিমিন। ভালো, এই জন্য বলে মেয়ে মানুষদের সাথে কথা বাড়াতে নেই। আচ্ছা সরি। এই সরির দাম আমি পরে নেব শোভা। Keep your hands right there. I pop two more, he's on my mind somewhere. Won't let my mind go there. I talk too much, don't let me drive nowhere. Oh, keep your eyes on mine. And if you wanna tell you lies, আমার সাথে তো রুশি এরকম কথা বলিস না। অন্য নাগরদের সাথে বুঝি এরকম হয়? সুগার সাথে এত কি কথা তোর? আমাকে ছেড়ে দিন। সুগাদা ভাইকে আমি ভাইয়ের মতো দেখি। আপনি এত নিচ কেন? আপনার মনে তো নিচ। আমি সুগা ভাইদের সঙ্গে একটু নয় কথাই বলছিলাম।
ভুল কিছু তো করিনি, তাহলে আপনি আমাকে এরকম মারছেন কেন? ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন। আমি আমার খাবারটা শেষ করি। আমি বুঝে গিয়েছিলাম যে আমার জীবনে ভালো কিছু হওয়ার নেই। আমার জীবনকে এরকমভাবেই আমাকে মেনে নিতে হবে। যার মা বাবা নেই তার দুনিয়ায় কেউ নেই। যারা প্রকৃতপক্ষে মা বাবা আছে তারা কত সুখী। খাওয়া হয়ে গেলে তাড়াতাড়ি রুমে আয়, আমার তোর সঙ্গে কিছু বোঝাপড়া আছে। দাসী হয়ে গেছিস, মহারানী নয়। সব কাজ তো ভুলতে বসেছিস, কোনো কাজই করিস না। আর কত সময় নিবি তুই? তোকে না বলেছিলাম প্রিপেয়ার হতে? না প্লিজ, আমি আমি ওসব করতে পারবো না, আমাকে যেতে দিন। আমি পারবো না, একদমই পারবো না। ওসব আমার জন্য না আতঙ্ক লাগে আমার কাছে। আপনি অন্য কাউকে দেখে নিন না প্লিজ। তো এরকম ব্যাপার সুগা, আমি তো এর প্রতি নিজের দুর্বলতা প্রকাশ করতে পারবো না। কিছু মাফিয়া দিকে টার্গেট করছে, ঠিক আছে? যতদিন না তাদের ঘাঁটি বার করা যায় আমি ততদিন তের সাথে খুব রূঢ় আচরণ করবো। এমনিতেও করি। আর জানি না মেয়েটা আমার মধ্যে কি জাগিয়েছে। যাই হোক সুগা, অ্যাজ সুন অ্যাজ পসিবল ওদের ঘাঁটি পার করো। আমাদের ওদেরকে ডিস্ট্রয় করতে হবে। আর তে রুমের চারপাশে আরও বডি গার্ড শক্ত করে দাও, পাহারা বসাও, ওর যেন কিছু না হয়। আমি চাই না ওরতে একটা আঁচড় অব্দি কাটুক কেউ। তো বি কেয়ারফুল। আর তুমিও খুব সাবধানে থেকো, বুঝলে? আর যত তাড়াতাড়ি পারো এই কেসটা সলভ করার চেষ্টা করো। জানো তো মাফিয়া জাঙ্কুকের দেরি পছন্দ হয় না। হ্যাঁ স্যার, আমি বুঝে গেছি, আমি সব কিছু দেখে নিব। আর ম্যামের কোনো দোষ ছিল না, আপনি হয়তো ভুল বুঝেছিলেন। উনি আমার সাথে ভাইয়ের মতোই কথা বলেন। আমি জানি না আপনাদের মধ্যে কী হচ্ছে। ম্যাম বড়ই মনমরা হয়ে থাকেন। আর ওনার বয়সটাও তো কম, একটু বোঝার চেষ্টা করবেন ওনাকে। জানি আপনি হয়তো আমার কথায় রাখতে পারেন, কিন্তু বিশ্বাস করুন মেয়েটা ভীষণ নিষ্পাপ। এ দুনিয়া ভীষণ জঘন্য, ভীষণ নোংরা। সে সমস্ত এখনও ওই ম্যামকে স্পর্শ করেনি। বয়সটা খুব কম তো, তাই জন্য এরকম। আপনার থেকে গুনে গুনে 12 বছরের ছোট। প্রথমে তো ভেবেছিলাম 10 বছর, এখন দেখি 12 বছর। তো আপনি একটু আঁকড়ে রাখবেন, বুঝলেন? আমি আসি স্যার। তা আমি ওকে আঁকড়ে রাখবো সুগা, এত দরদও দেখেও না। তোমার আমার মধ্যে সম্পর্কটা ঠিক আছে, আর আমি চাই না এই সম্পর্ক ভাঙন ধরুক। তাই একটু লিমিটেশন রেখে কথা বলতে। ওর প্রতি তোমার অত দরদ আমার পছন্দ হচ্ছে না। আমি জানি না এটাকে কী বলে, জেলাসি বা অন্য কিছু, বাট আমি তোমার দুজনকে স্নেহ করি, ভালোবাসি। আর জিমিনা, তুমি আমার সবচেয়ে বিশ্বস্ত লোক, তাই তোমরা আমাকে কোনোদিনও আশাহত করবে না, এটাই আশা রাখবো। নিজেকে মহারানী ভাবতে শুরু করেছিস তাই? তুই এবারে দাসী। তুই ভুলে গেছিস একটা রান্নাও ঠিক করে করিস না, কিছুই ঠিক করে করিস না যবে থেকে এসেছিস। স্যার ওই তো, ওই জন্যই বলছিলাম আপনাকে যে আমি আপনার দাসের জন্য পারফেক্ট। আর আপনি ওকে কেন চুজ করলেন? বাচ্চা একটা মেয়ে, সব কিছু পারবে না বোঝাতে, এটাই স্বাভাবিক। সে বোঝাও তো কিছু, আপনার চোখের ভাষা পড়তে পারবে না, আপনার শরীরের চাহিদা বুঝতে পারবে না। আর ওই ছোটো ছোটো হাত পায়ে কী বা করতে পারবে? কতটাই বা জোর, কতটাই বা ক্ষমতা আপনাকে ধারণ করার শক্তি ওর কাছে নেই। তাই তো বলছি ওকে যেতে দিন। আমাকে আপনার একদম খাস দাসী বানিয়ে নিন। আমি আপনাকে ফুললি স্যাটিসফাইড করব, সমস্ত কিছু দেব। তাই ওকে যেতে দিন আর আমাকে আগলে নিন স্যার। আর তো ভীষণ ভয় পায় আপনাকে। আমাকে মারবেন না জাঙ্কুক, সরি স্যার, আমাকে মারবেন না। আমি আর পারছি না, আমি আমি মরে যাচ্ছি। আমাকে যেতে দিন, আমি চলে যাবো এখান থেকে। আপনার কাছে আর আসবো না, আপনার পথে বাধাও সৃষ্টি করবো না। তবে আমাকে ছেড়ে দিন, মারবেন না। আমার ভীষণ ব্যথা করে, ছোটোবেলা থেকে আমাকে অনেকে অনেক ব্যথা দিয়েছে। আমি আর চাইছি না, এই জীবনে আমার নতুন করে কিছু পাওয়ার নেই।
তাই আমি বাঁচতেও চাইছি না। আপনি আমাকে ছেড়ে দিন প্লিজ, দয়া করে। আপনি তো আমাকে বিশ্বাস করেন না, আপনি মনে করেন আমি, যাই হোক, আমি থাকতে চাই না। এই টাকা আমি পোষাতে পারবো না। কি করে পোষাবো? কে ছিল ওটা? তুই এর আগে অনেক নাগরদের সঙ্গে করেছিলি, সেই সব ফটো আমি দেখেছি। তোকে আজকে এই বাথটবেই থাকতে হবে। আমি ছিলাম না, আপনি ভুল দেখেছেন। ছেড়ে দিন আমাকে। ছাড়বো না তো সহজে। তুই মাফিয়া জাঙ্কুকে চিনিস না। আমি কতটা ভয়ঙ্কর তোর ধারণা নেই। ওই ফটোগুলো প্রেমের ছিল না স্যার, কেউ ওনাকে ফাঁসাচ্ছে। আপনি বোঝার চেষ্টা করুন। আমি সত্যি ওনার ঝোল টেনে কথা বলছি না, আপনি প্লিজ বুঝুন। দেহান ম্যাম এসব কেনই বা করবেন? ওনার বয়সটাও তো ছোট। এর আগে আমি যখন আপনাকে সমস্ত বায়োডাটা এনে দিয়েছিলাম, সেখানেও এরকম কিছু ছিল না। তাহলে এই ফটোগুলো কোথা থেকে আসলো? আমি মনে করি কেউ এটা ইচ্ছে করে করেছে। আপনার মনে প্রেমের বীজ ঢোকাতে চাইছে আপনার মনে। আর আপনার মধ্যে কিছু দূরত্ব বাড়াতে চেষ্টা করছে। আপনি প্লিজ কষ্ট দেবেন না। একে নিয়ে তোমার এত না ভাবলেও চলবে সুগা। আর আমি কি করব আমার দাসের সাথে সেটা আমি বুঝে নেব। ওকে আমি চড়া দামে কিনেছি। শোনো সুগা, সম্পর্কের কোনো মাপ হয় না। ও তো রাস্তার একটা মেয়ে, ও তো আমার সাথে বেইমানি করবে, এটাই স্বাভাবিক। যাই হোক, আমার আজকে কিছু পরীক্ষা করার আছে। তুমি এখন এখান থেকে যেতে পারো। কার কথা হবে? মাফিয়াজন, আহ না মাফিয়াজন, আহ আহ, রক্ত রক্ত পড়ছে। কেন রক্ত পড়ছে? ব্যথা দিচ্ছেন, আমাকে ভীষণ ব্যথা দিচ্ছেন। ছেড়ে দিন, আর পারছি না। এই কিরকম ব্যথা? আগে তো হয়নি। কি করছেন আপনি আমার সাথে? এই বলে তে ওর শরীরটাকে ঢাকতে চায়, কিন্তু জাঙ্কুক নেশায় বোধ হয়েছিল। ও তো থেকে নিজের করে পেতে চেয়েছিল। আর আজ সেই দিন চলে এসেছিল যখন জাঙ্কুক মন ভরে থেকে উপভোগ করছিল। এত সহজে তোকে ছেড়ে দেবো? চিনি বলেছিল নাকি তুই আমার জিনিস নিতে পারবি না, কিন্তু তুই তো ভীষণই পারফেক্ট। এই রক্তের দাগটাই তো আমি খুঁজতে এসেছিলাম। যাই হোক, আমার মনে শান্তি পেলাম। বুঝে গেছি এখন যে কে দায়ী এই কাজের জন্য। আপনি কিছু বলবেন? আর তুমি রেস্ট নাও, আমি আসছি। ওষুধ ওখানে রাখা আছে, খেয়ে নিতে পারো। এবার তো সব কিছু হয়ে গেছে, এবার আমাকে যেতে দিন। আমি আর থাকতে চাই না। আমার একটা নিজস্ব জীবন আছে। আপনার যা ইচ্ছা তো আপনি করে নিয়েছেন, আমাকে নষ্ট করে দিয়েছেন। আপনি ভেবেছিলেন আমি নষ্টা, কিন্তু এটা তো নয়। তুমি কোথাও যাবে না। আমাদের একটা মিশন চলছিল, সেখানে তোমাকে টার্গেট করা হয়েছিল। তাই আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হয়েছিলাম। তবে এই ফটোগুলো যে ওদেরই চাল ছিল আমি জানতাম না। আমি রেখে গিয়েছিলাম। তোমাকে এত আগে আমার স্পর্শ করা উচিত হয়নি। আমি তো তোমাকে ভালোবাসাতে আজীবন ভালোবাসবো। তুমি আমাকে ছেড়ে যেও না। আর এভাবেই আমি তোমাকে আঁকড়ে রাখবো, আমি দেখে রাখবো। তুমি কখনোই আমার দাসী ছিলে না, প্রকৃতপক্ষে আমিই ছিলাম তোমার রক্ষক। তুমি অনেক ভালো কিছু ডিজার্ভ করো, আর আমি সেসব ভালো কিছু তোমাকে দেবো। তখন আমি তোমাকে রক্ষা করার জন্যই ওই মিথ্যা কথাগুলো বলেছিলাম। তাহলে আপনি আমাকে ভালোবাসেন? ভীষণ ভালোবাসি আমিও। এখন বাজছে ভোর 4:30, আর আমি ডাবিং করে এই মাত্র উঠলাম। দাঁড়াও, কোথায় যাচ্ছ? লাইক করে যাবে না? দেখো, তোমাদের কমেন্ট আমাকে ভীষণ আপ্লুত করে। আই হোপ তোমাদের এই গল্পটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না, কারণ এগুলোই আমার কাছে উপহার, এগুলোই আমার কাছে ট্রফি। তো
ভালো থেকো সবাই। আর আশা রাখি এই গল্পটা তোমাদের ভালো লাগবে।